মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। ব্যাংককে মোদি ইউনূস বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক হয়েছে ব্যাংককের সেই বৈঠক এবার ঐতিহাসিক রূপে ধারণ করেছে। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের ভবিষ্যৎ নিয়ে কি আলোচনা, সব বিষয়ে ভিডিওতে দেখাবো এবং বিশেষ করে দেখতে পাবেন যেভাবে সম্মান করার জন্য নরেন্দ্র মোদী দাঁড়িয়ে প্রণাম শুরু করেছিল সেই ভিডিওটিও না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এখনই অনুরোধ করছি। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাক্ট। মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় 12টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। যদিও এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন। ব্যাংককে 2 এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, ব্যাংককে মোদি ইউনূস বৈঠক, সেই বৈঠকের দিকে আমরা নজর রাখবো। বিমস্টেক সামিটের সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের এবং তারপরে কিন্তু ব্যাংককে মোদি ইউনূস বৈঠক। এই প্রথম ইউনূসের সঙ্গে সাক্ষাৎ আমরা কথা বলবো সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, ব্যাংককে মোদি ইউনূস বৈঠক, এই প্রথম সাক্ষাৎ ইউনূসের সঙ্গে। একদমই তাই, ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং বৈঠকে উপস্থিত ছিলেন ভারত এবং বাংলাদেশের তরফ থেকে একেবারে নির্দিষ্টভাবে ছবিতে যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফ থেকে উপস্থিত ছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন, ভারতের যারা আমলা এবং যারা কূটনীতিবিদ তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন, বিদেশ সচিব যাদেরকে বলা হয় বিদেশ সচিব উপস্থিত ছিলেন প্রেস সচিব এবং তার পাশাপাশি বাংলাদেশের তরফ থেকেও যারা
যারা কূটনীতিবিদ তারা উপস্থিত ছিলেন। খুব নির্দিষ্টভাবে ভারতের তরফ থেকে ভারতের যে যে বিষয়গুলো বাংলাদেশকে বোঝানো সেই বিষয়গুলো বাংলাদেশকে বোঝানো হয়েছে এবং খুব নির্দিষ্টভাবে একটা জিনিস ভারতের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, ভারত বিশ্বগুরু হিসাবে, বিশ্ববন্ধু হিসাবে কোনো দেশের সাথে কোনো রকম হানাদার মানসিকতা নিয়ে চলতে চায় না, কিন্তু ভারতকে শত্রু হিসেবে মনে করে বাংলাদেশ অগ্রগতি খুব একটা করতে পারবে না। বাংলাদেশ বরাবর ভারতের সাথে বন্ধু ছিল, বন্ধু আছে, বন্ধু থাকবে। ভারতও বরাবর চাল ডাল তেল নুন থেকে শুরু করে যাবতীয় কিছু বাংলাদেশকে পাঠিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় সেনাবাহিনী নিয়েছে। আজকের এই বৈঠক থেকে কি কি উঠে আসে তার বিস্তারিত রিপাবলিক বাংলাতে আমরা সর্বপ্রথম জানাবো, কিন্তু এই ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছবিটিতে আমরা নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি ক্যামেরার একদিকে বাঁ দিকে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডান দিকে বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ অনেকক্ষণ এই দ্বিপাক্ষিক যে বৈঠক সেই দ্বিপাক্ষিক বৈঠক হয়, একেবারে সর্বোচ্চ স্তর থেকে শীর্ষ স্তর থেকে বৈঠক হয় এবং এই বৈঠকের পরেই আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে, ভারতের কোনো অনিষ্ট যাতে আমাদের পড়শি দেশগুলো না করতে পারে এবং পাকিস্তান, চায়না বা যে কোনো দেশগুলো রয়েছে যে দেশগুলো ভারতের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের মধ্যে যেন বাংলাদেশ না পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে খুব নিশ্চিন্তভাবে বলা হয়েছে। এর আগেও আমরা দেখেছি এস জয়শঙ্কর তিনি স্পষ্ট ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছেন বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মোহাম্মদ ইউনূস এর আগে আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসটা কতটা ফলপ্রসূ সেইটা দেখতে হবে। কিন্তু আপাতত এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিমস্টেকের সাইড লাইনে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক থাইল্যান্ড অর্থাৎ ব্যাংককে হয়েছে এবং সেখান থেকে দু দেশের তরফ থেকেই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি এই মুহূর্তে জারি করা হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী তিনি দাঁড়িয়ে প্রণাম করেছেন এবং ক্ষমা চেয়েছেন। মূলত নরেন্দ্র মোদীকে যেভাবে তিনি সম্মান করেছেন বোঝা গিয়েছে নরেন্দ্র মোদীর প্রতি একটি আলাদা টান ছিল। নরেন্দ্র মোদী ইউনূসের প্রতি একটা টান ছিল, কেননা ইউনূসকে যেভাবে নরেন্দ্র মোদী প্রণাম করেছে বোঝা গিয়েছে যে তার সর্বোচ্চ সম্মানের পাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাই কিন্তু তিনি বুঝিয়েছেন। একজন নোবেল লরিয়েট, নোবেল জয়ী, এটা সাধারণ কিছু নয়। একটা প্রেসিডেন্ট, সে একটা দেশের জন্য সে সুপারম্যান, সে প্রেসিডেন্ট, কিন্তু একটা নোবেল জয়ী সারা বিশ্বের জন্য হলো সুপারম্যান, অর্থাৎ সেই নোবেল জয়ী তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই বৈঠক নিয়ে আপনার অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও নিচে